আগামী 7 তারিখ প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের এমডিসি সাবজেক্টগুলির পরীক্ষা, আর অন্যদিকে আগামী 11 তারিখ তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের এমডিসি সাবজেক্টগুলির পরীক্ষা। আর তাই আজকের এই ভিডিওটিতে আমরা এই এমডিসি সাবজেক্টগুলির এ টু জেড ডিটেলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই এমডিসি সাবজেক্টগুলিতে প্রত্যেকটা ছাত্রছাত্রী পাস করতে পারবে। যতটুকু সময় বাকি রয়েছে তার মধ্যে থেকে যদি 2 ঘন্টা সময়ও তোমরা কাজে লাগাতে পারো, তবে এই এমডিসি সাবজেক্টগুলিতে পাস করা নিয়ে তোমাদের আর কোনোরূপ চিন্তা ভাবনা করতে হবে না। হ্যাঁ, আমি কথা বলছি আমাদের পেইড নোটস সম্পর্কে। আমরা এই এমডিসি সাবজেক্টগুলির এমন একটা ব্রহ্মাস্ত্র পেইড নোটসের ব্যবস্থা করেছি। এই পেইড নোটসটা তোমরা 2 ঘন্টায় সম্পূর্ণ পড়া শেষ করতে পারবে। আর এই 2 ঘন্টার সময় নিয়ে যদি তোমরা এটা পড়তে পারো, তবেই এই এমডিসি সাবজেক্টগুলিতে তোমরা কিন্তু অনায়াসে পাস করতে পারবে। এখানে আমাদের যে এমডিসি সাবজেক্টটা তার ডিটেলস তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, আমাদের এই এমডিসি যে পেইড নোটসের ব্যবস্থা করা হয়েছে, এখানে মাত্র 120টার মতো ব্রহ্মাস্ত্র 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরকে রাখা আছে। তোমরা জানো যে পরীক্ষার সামনে অযথা অতগুলো প্রশ্ন পড়বো না, যতটুকু খিদে ততটুকু খাদ্য খাবার আমরা খাবো। তো যেহেতু 120টার মতো প্রশ্ন রয়েছে, এইখান থেকে পড়লেই তোমরা 5 নম্বর না, তার থেকে একটা ভালো স্কোর করে এই এমডিসি সাবজেক্টগুলির পরীক্ষাগুলো তোমরা সুসম্পন্ন করতে পারো। নিচে আমাদের যোগাযোগ নম্বর রয়েছে, এই নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের এই এমডিসি সাবজেক্টগুলির 100% কমনযোগ্য নোটপত্রটি সংগ্রহ করতে পারো। অবশ্যই 2 ঘন্টা পড়তে হবে নোটটা, কারণ 2 ঘন্টা 120টা প্রশ্ন, 2 ঘন্টা আমি বেশি বলছি, এই 120টা প্রশ্ন 2 ঘন্টায় তোমরা পড়ে একদম সেভাবেই কিন্তু প্রস্তুতি নিতে হবে। তো নিচে আমাদের যোগাযোগ নম্বর রয়েছে, এখানে যোগাযোগ করে তোমরা তোমাদের এমডিসি সাবজেক্টগুলির 100% কমনযোগ্য পেইড নোটসটি কালেক্ট করতে পারো। ফিরে আসছি ভিডিওটির মূল টপিকে এবং দেখে নিচ্ছি এমডিসি সাবজেক্টগুলির কি ডিটেলস রয়েছে। প্রথমে আমরা আলোচনা করব এমডিসি সাবজেক্টের কি কোশ্চেন প্যাটার্ন, তারপরে এই এমডিসি সাবজেক্টের পাস নম্বর কত, সেই সঙ্গে তারপরে আমরা আলোচনা করব পরীক্ষার প্রশ্নপত্রটির নম্বর বিভাজন এবং ভাষা। তো চলো প্রত্যেকটা বিষয় দেখে নেওয়া যাক। প্রথমে আমরা আলোচনা করছি এমডিসি সাবজেক্টের কি কোশ্চেন প্যাটার্ন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে এমডিসি সাবজেক্টের সেমিস্টার এন্ড এক্সামিনেশন থিওরিটিক্যাল যেটা হচ্ছে সেটা 35 নম্বর এবং 35টাই এমসিকিউ থাকবে। এখানে আমাদের পরীক্ষার সময়সীমা হচ্ছে 1.5 ঘন্টা। ইন্টারনাল অ্যাসাইনমেন্ট বাই দ্য কলেজ 10 নম্বরের থাকে, এটা কলেজের হাতে থাকে। অ্যাটেন্ডেন্স 5 নম্বরের এবং টোটাল আমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। 35টা এমসিকিউ আসবে এবং 35টারই কিন্তু উত্তর করতে হচ্ছে। এখানে কিন্তু এক্সট্রা কোনো প্রশ্ন থাকবে না, 35টাই থাকবে। 35টা প্রশ্নের উত্তর করতে হবে। কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিবেচন আমরা আলোচনা করে ফেললাম। এবার আলোচনা করব পাস নম্বর সম্পর্কে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। অনেক ছাত্রছাত্রী কমেন্টে বারংবার এই প্রশ্নটি করেছো যে পাস নম্বর কত। দেখো, প্রত্যেকটা সাবজেক্ট, শুধু এমডিসি না, প্রত্যেকটা সাবজেক্ট মেজর মাইনর আরও যে অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে, এখানে 40% তোমাদের তুলতে হয়, সব মিলে 40%। এখানে আমরা আলোচনা করলাম 50, তো 50-এর 40% তোমাদের তুলতে হবে। তো মেন কথা, তোমাদের প্রজেক্ট ইন্টারনাল যেটা হলো, তো ইন্টারনাল এবং এই লিখিত পরীক্ষা মিলে সর্বমোট কিন্তু তোমাদের 20 নম্বরের মতো তুলতে হবে। ঠিক আছে, 20 নম্বরের মতো তুলতে হবে। তো প্রজেক্টে তোমাদের 10 নম্বর থাকে, তো বাকি তোমাদের তুলতে হচ্ছে 10 নম্বর। প্রজেক্টে 10-এ 10 সবাইকে দেয় না, তো প্রজেক্টে আবার 8-এর নিচেও কাউকে দেয় না। তো 8 যদি ধরো, তাহলে তোমাদের এই 35টা এমসিকিউর মধ্যে 12টা এমসিকিউ তোমাদের ঠিক করতে হচ্ছে। সর্বমোট 12টা প্রশ্ন ঠিক করলেই তুমি পাস। তো 12 থেকে 15টা প্রশ্ন কারেক্ট করা কোনো ব্যাপারই না। বললাম ব্রহ্মাস্ত্র নোটপত্র রয়েছে 120টার মতো প্রশ্ন, যেখানে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই পড়ে শেষ করতে পারবে। নিচে যোগাযোগ নম্বর রইল, পড়ো। অনায়াসে 5 নম্বরের অধিক একটা স্কোর করে তোমরা এই এমডিসি সাবজেক্টটার পরীক্ষা কিন্তু সুসম্পন্ন করতে পারো। আমি এই কারণেই বলছি, কারণ আমাদের মেজর মাইনরের যে পেইড নোটস, সেখানেও কিন্তু আমরা 100%-এর গ্যারান্টি দিয়েছি এবং সেখান থেকেও পরীক্ষার প্রশ্নাবলী কিন্তু তোমরা কমন পেয়েছো। তোমরা জানো যারা যারা আমাদের পেইড নোটস কালেক্ট করেছো। তো যাই হোক, এমডিসিটাও নাও, দেখবে পরীক্ষা অবশ্যই ভালো হবে। এবং আরও একটা বিষয়, এই এমডিসি সাবজেক্টের পরীক্ষা কিন্তু ওএমআর শিটে হচ্ছে। ওএমআর শিট মানে গোল গোল করে তোমাদের এক্সাম দিতে হচ্ছে। এই ওএমআর শিটে পরীক্ষা দিতে গেলে তোমাদের, যাই হোক, ওএমআর শিট সম্পর্কে আমি একটা আলাদা ভিডিও করবো, একটু পরে সেটা চলে আসবে আর কি। চলো লেটস, আর একটা বিষয় কী ছিল বাকি, নম্বর প্রয়োজন সব হয়ে গেল। তো নিচে যোগাযোগ নম্বর হইলো, তোমরা যোগাযোগ করে নোটপত্রটি সংগ্রহ করতে পারো। এখন অনেক সময় রয়েছে, জাস্ট 2 ঘন্টা। ফিরে আসছি ভিডিওটি, আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।